হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। বলো সকলে কেমন আছো? আজকে সকাল সকাল উঠে ফার্স্টে স্নান করে পুজো করে নিয়েছি। সকাল সকাল উঠেছি বলবো না, বললে তাহলে ওটা ভুল বলা হবে। উঠেছি প্রায় 9টার সময় করে। উঠে আগে স্নান ধান করে পুজো করে নিয়েছি। পুজো টুজো করে এই জাস্ট একটু চায়ের কাপ নিয়ে বসলাম। এখন বাজে হচ্ছে বেলা 11টা। 11টার সময় আমি চা খেতে বসছি। এরপর আমি করব ব্রেকফাস্ট। তার মানে বুঝতে পারছো ছুটির দিন আমার কিরকম দিন শুরু হয়। আজকে রবিবার। এরপর করব ব্রেকফাস্ট। তারপর সারাদিনে আজকে বাড়িতেই আছি, আর বাড়িতে আমি সারাদিন থাকলে কিছু মোটামুটি করার থাকে না। সারাদিন ল্যাদ খেয়ে পড়ে থাকি। একটুখানি মাকে গিয়ে জ্বালাই, একবার বাপিকে গিয়ে জ্বালাই। মা কি করছে দেখি, বাপি কি করছে দেখি, দুজনকে একটুখানি কুটুর কুটুর করে চলে আসি, এই করি। আমার কিন্তু বাড়িতে থাকলে সারাদিন কোনো কাজকর্ম থাকে না। চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের বাগানটা। যদিও এটাকে বাগান কম বলা উচিত, বেশি যে ডাস্টবিন। আর বাইরে রোদ দেখছো বন্ধুরা, মানে মানুষ বেরোলে লিটারালি পুড়ে যাবে। তবে হ্যাঁ, আমাদের এই বাগানে কিছু গাছপালা আছে সামনেটায়, যেটা সবুজ দেখলে চোখেরও শান্তি আর মনেরও শান্তি। কিন্তু বাগানটার নিচের অবস্থা দেখো, জাস্ট দেখো তোমরা কীরকম ময়লা অবস্থা, দেখেছো? আসলে কি বলতো, এই বাগানটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের কমন বাগান যাকে বলে। এবার ওপরের লোকেরা মনে করে যে যত ইচ্ছা ময়লা ফেলে দিই, আমাদের আর কি আছে, আমরা তো থাকি ওপরে। কিন্তু ভোগান্তিটা তো পোহাতে হয় আমাদের গ্রাউন্ড ফ্লোরের লোকেদের না। এই বাগান পরিষ্কার করাতে হয় প্রায় মাঝে মাঝেই আমাদেরকে লোক লাগিয়ে লাগিয়ে বাগান পরিষ্কার করাতে হয়। কিন্তু যতই পরিষ্কার করাই, মানুষ যদি পরিষ্কার রাখবে না মনে করে, তাহলে না কোনোভাবেই সেটাকে পরিষ্কার রাখা যায় না। আমরা কি করেছি বলো তো, আমরা এই যে আমাদের সামনেটা এইভাবে মানে সিমেন্ট দিয়ে মাজিয়ে নিয়েছি। আর এই হচ্ছে আমাদের হরিতলা। এখানে আমাদের তুলসী গাছ আছে। দেখেছো? ও মামা, কি রান্না করছো গো আজকে? চিকেন কষা, উচ্ছে চচ্চড়ি আর চাটনি, আমের চাটনি। ভাবি কি করছো? ঠান্ডা হওয়ার জন্য। আর তুমি এরকম খালি গায়ে লোকজনকে দেখাচ্ছ? ছি ছি ছি, লজ্জা লাগা উচিত। আমার বাপির কোনো লজ্জা সরম নেই, ঘরের ভেতর খালি গায়ে রয়েছে। কি গায়ে দিয়ে? কি 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 দেখছো ভাবি কিরকম বলছে? এটা কি থাকবো? একটা খালি গায়ে কি একটা স্যান্ডো গেঞ্জি, ব্যাস, এর বেশি কিছু না। ঠিক আছে। আমের চাটনি না আমের ধোসা? আমের ধোসা করছো? আমের ধোসা করছে এটা? কি করছো? আমের কারি করছি। আমের আবার কারি? যা দা কথাবার্তা বলে আমের কারি, সেটাই তো দেখছি। মানে মুখে যেটা আসবে বলে দেবে। এখান থেকে যা, বেরিয়ে যা। কেন তাড়িয়ে দিচ্ছ কেন আমাকে? চলে যা। হ্যাঁ গো মা, তোমার একটা জায়গাপত্র নেই বলো মাংস রাখার? খুব জায়গার অভাব না তোমার? না, আমার করতে বয়ে গেছে, নিজে রান্না করছে বলে করে দে না। এগুলো কি আলু ফালু কুচিয়ে রেখেছো মা? আলু, পেঁয়াজ, টমেটো সব রেখেছি। এবার চিকেন কষাটা করবো। এই চাটনি হয়ে গেল, উচ্ছে চচ্চড়িটাও তো হয়ে গেছে। এইটা উচ্ছে চচ্চড়ি? কি হবে উচ্ছে চচ্চড়ি কেন করেছো গো? মাংসের দিন আবার উচ্ছে চচ্চড়ি লাগে? মাংস না, চিকেন কষাই করছি। মাংস আর চিকেন কষা তো একই হলো, কিন্তু চিকেন কষার সাথে আবার উচ্ছে চচ্চড়ি কি হবে? আর দাঁড়াও, তোমাদেরকে একটা জিনিস দেখি। ওফ, একটু বকবক করছি তো কি হয়েছে? তুমি তো এমনি এমনি রান্না করছো। তোমাদেরকে দেখিয়ে দিই আমার মায়ের ইউনিভার্সাল ড্রেস। দেখো আমার বাপি বসে বসে বিদ্যাসাগর হচ্ছে, কাগজ পড়ছে আবার বেশি বেশি। যে মূর্খ, যে কাগজ পড়বো না। আমার অত দেশের খবরের দরকার নেই আমার। তাহলে গরু কেন? কি করবো গরু কিনে? গরু চড়াবি। ইস, কি বাজে বাজে কথা বলছে দেখতে তোমার। পিঠে করে বাবা বলে কোটে যাবি গরুর পিঠে করে। আমি এসব কাগজ ফাগজ পড়তে ভালোবাসি না। আমি শুধু কাগজে পড়ি হচ্ছে একটু রাশি ফলটা, যেটা নিয়ে আমার খুব ইন্টারেস্ট। দেখলে হবে? দেশের খবর তো একটু আধটু রাখতে হবে। আমার খবর কে রাখে? আমার দেশের খবর। তবে তো তোর দেশের খবর জানবি।
আমার খবর নিয়ে আমি অস্থির কাণ্ড। দেখো বন্ধুরা, কালকে আমি শিয়ালদা থেকে কিনে নিয়েছিলাম এই ফোন কভারটা। দাম নিয়েছিল মাত্র 100 টাকা। কি সুন্দর দেখতে না, গ্লিটারি লাইট পার্পল কালার। ক্যামেরায় কতটা কালারটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু লাইট পার্পল কালার। মামা, তোমার চিকেন কষা হয়ে গেছে গো? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। দেখি চিকেন কষার ফাইনাল লুকটা কিরম এসছে। ইয়াম্মি পুরো। খাবি খানা একটু মাংস কষা? হ্যাঁ দাও, আমাকে একটু চিকেন কষা দাও তো। ঠিক আছে, খেয়ে নিচ্ছি। তারপর বিকালবেলা বানাতে বসে গেছিলাম একটু ম্যাঙ্গো লস্যি, যার শর্টস ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোডেড। আর দেখো লস্যির লুকটা কি সুন্দর এসেছে। আজকে অ্যাকচুয়ালি সকাল থেকেই মা বলছিল যে কাপড় জামাগুলো মেশিনে দিয়ে দে, কিন্তু আমার দেওয়া হচ্ছিল না। যাই হোক, তারপর সন্ধেবেলা দিয়ে দিলাম। আর এভাবেই আজকের ভ্লগটাকে শেষ করলাম। আবার কালকে চলে আসবো একটা নতুন ভ্লগ নিয়ে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় স্মাইল করতে থেকো। বাই, গুড নাইট।